আসসালামু আলাইকুম। গ্লোবাল বিটির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি আপনাদের সামনে দুইটা ফোন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, ফুল রিভিউ তুলে ধরবো আপনাদের সামনে। একটি হলো রেডমি নোট 13 4G, অপরটি হচ্ছে শুধু রেডমি 13। এই দুইটা ফোন সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করে বোঝাবো যে এই দুই ফোনের মধ্যে কিছু ব্যতিক্রমী জিনিস আপনাদের সামনে দেখাবো। তো চলুন শুরু করা যাক, সেই ব্যতিক্রমী জিনিসগুলো কি থাকতে পারে। প্রথমে আপনাদের দেখাবো এই ফোনটা আপনার দুইটা ক্যাটাগরিতে তুলে ধরা হয়েছে। একটি ক্যাটাগরি হচ্ছে 6128, অপরটি হচ্ছে 8256। এখন আমরা যদি এটা আপনার নোট 13 4Gতে দেখালাম, এখন যদি আপনারা শুধু 13 যদি দেখেন তাহলে এখানে বুঝতে পারবেন এখানেও আপনার দুইটা ক্যাটাগরিতে তুলে ধরা হয়েছে। একটি হচ্ছে 6GB প্লাস 128, অপরটি হচ্ছে 8GB প্লাস 256। তো এখানে আপনাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে, এখানে টাকার মূল্যটা কেমন হয়েছে। এখানে আপনার যেটা আপনার শুধু Xiaomi 13 সেটা প্রাইস হচ্ছে 17,999 টাকা। এখন যদি আমরা নোট 13-এর যদি বিষয়টা বলি, এখানে আপনার বলা হয়েছে দুইটা ভার্সনে আপনার আছে, একটা হচ্ছে অফিসিয়াল আর একটি আনঅফিসিয়াল। অফিসিয়াল আপনি যেটা যদি আপনি যে যত জিবি 128GB যদি নেন তাহলে এটার প্রাইস হবে আপনার 22,999 টাকা, এটা অফিসিয়াল। আর আনঅফিসিয়াল আপনি যদি নেন 128-এর আপনার সেটা পড়বে 21,000 টাকা। তো এখানে বিষয়টা হচ্ছে, তো এখানে মূল বিষয়টা হচ্ছে আপনার হার্ডওয়্যার কি পজিশনে আছে সেই বিষয়টা আপনাদের সাথে কথা বলবো। এখানে হার্ডওয়্যার সম্পর্কে আছে চিপসেট, অর্থাৎ এটা আপনার যেটা একটা সেটের যে পাওয়ার থাকে, অর্থাৎ কোয়ালকম স্ন্যাপড্রাগন 685, এটা আপনার ইএমসি নামক একটা আইসি থাকে। এটা যে আইসি আপনার সকল তথ্যগুলো আপনার ধারণ ক্ষমতা সন্নিহিত থাকে, সেটা হচ্ছে আপনার ইএমসি। অর্থাৎ এটা যদি এই ফোনটা যদি আপনি যদি দেখেন কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর, এটা যদি আপনি দেখেন কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর, এটা কিন্তু আপনার গেমিং প্রসেসর, অর্থাৎ এটি আপনি যত শক্তিশালী কাজ আপনি করতে পারবেন। আর এটার জেনারেশন হচ্ছে 8 জেনারেশন, অর্থাৎ সিপিইউ কোর্স হচ্ছে 8 কোর্স। হ্যাঁ, আর আমরা যদি এটা নোট 13-এর দেখলাম, অপরটি যদি আমরা দেখি শুধু 13-এর, আমরা একটু স্ক্রল করে দেখি, এখানে আপনি দেখতে পাচ্ছেন মিডিয়াটেক হেলিও নামক একটা প্রসেসর দেওয়া আছে। হ্যাঁ, G91 আলট্রা, অর্থাৎ এটাও মোটামুটি মিডিয়াটেকও কম একদম বাজে যে তা না, এটাও মোটামুটি ভালো আছে। এটাও মোটামুটি আপনার প্রসেসর একটু হার্ড বা শক্তিশালী কাজ করা যাবে। এটাও জেনারেশন আপনি 8 জেনারেশন। আর এটার কয়েকটা বডি স্ক্রিপ্টগুলো আপনারা দেখেন, এটার ডিসপ্লে হচ্ছে IPS LCD, আর অপরটি হচ্ছে এটা নোট 13, সেটা আপনার ডিসপ্লে দেখেন, এটা অ্যামোলেড ডিসপ্লে। অর্থাৎ এটা সকল দিক থেকেই নোট 13 আপনার একটু অ্যামাউন্টের দিক দিয়ে বেশি। আপনার অ্যামোলেড ডিসপ্লে দেখা যায় যে সব থেকে ভালো গ্রাফিক্স, ভালো সিনারি আপনার সামনে দেখা যাবে। আর IPS ডিসপ্লে সেটাও মোটামুটি ভালো, তবে অ্যামোলেড ডিসপ্লের থেকে একটু কম। তো এখানে আপনি একটা জিনিস দেখেন, এটার ফিঙ্গারপ্রিন্ট আছে কি না। এটার মেগাপিক্সেল, ক্যামেরা মেগাপিক্সেল হচ্ছে 16। সরি, আমি একটু দেখি ক্যামেরা, এটা 16 মেগাপিক্সেল। আর এটা ফিঙ্গার আছে কিনা, এটা ওয়াটারপ্রুফ আছে। আপনার নোট 13 যেটা, এটা ওয়াটারপ্রুফ আছে। হ্যাঁ, ওয়াটারপ্রুফ আছে। হ্যাঁ, এটা নোট 13 যেটা, এটা ওয়াটারপ্রুফ আছে। আর এটা ফিঙ্গারপ্রিন্ট আছে, ফিঙ্গারপ্রিন্ট টাইপ সি চার্জার।
আর চার্জার হচ্ছে 33 ওয়াট ফাস্ট চার্জিং, 50% চার্জ থাকাকালীন আপনি 29 মিনিটের চার্জ, বাকি 50% তুলে ফেলতে পারবেন। এটা হলো। আর শুধু 13-এর বিষয়টা আমরা দেখি। এখানে 13 বিষয়টা হচ্ছে, এখানে আপনার ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল, আর এখানে আপনার ওয়াটারপ্রুফ এটাও আছে, এটাও 33 ওয়াট, 50% থাকাকালীন 26%, তবে ওটার থেকে এটা একটু ফাস্ট চার্জিং উঠবে। এটা টাইপ সি হচ্ছে, এটা টাইপ সি চার্জারই। আর এটা আপনার বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরলাম। এগুলাই হলো আসলে একটা ফোনের জন্য মূল তথ্য। এই তথ্যগুলো আপনারা যদি দেখে শুনে বুঝে ক্রয় করেন তাহলে অবশ্যই আপনারা ভালো ফোন কিনতে পারবেন। তো আশা করি আপনারা ব্যতিক্রমী জিনিস বুঝতে পারছেন, কোনটা আসলে ব্যতিক্রমী সেই বিষয়গুলো কথা বললাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।